বাংলাদেশে যে কি চরম অরাজকতা চলছে তা কম বেশি আমরা এখন সবাই জানি, কিন্তু বিভিন্ন রকম ভিডিও সামনে আসছে যা দেখলে আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। এবার এই বাংলাদেশিরা এমন কাণ্ড করলো যাকে কেন্দ্র করে ছি পড়ে গেছে, কিন্তু তাদের কোনো হুঁশ নেই। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ সংস্থা খবরের কাগজ একটি রিপোর্টে জানিয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে ইমামতি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভবনের সামনে জাতীয় পতাকা স্ট্যান্ডে জুতো ঝুলিয়ে দেওয়ার ঘটনা। শুক্রবার 7ই মার্চ জুম্মার নামাজের সময় কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এমনই ঘটনা ঘটে। আপনাদের আগে ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখাবো, দেখুন আর জানুন যে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গিয়েছে এই মুহূর্তে। দেখুন ভিডিওটি। ছি ছি ছি, এই রকম অবনতি, এতটা ধর্মান্ধ হয়ে গেছে বাংলাদেশ। জাতীয় পতাকার অবমাননা এভাবে। কুমিল্লার অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠে এই ধরনের ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া 28 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে জুতো বেঁধে টানিয়ে দিচ্ছে, মানে জুতো উত্তোলন করছে। এই সময় তাদের অনেকের মুখে অশালীন স্লোগানও শোনা যাচ্ছে। মুহূর্তেই এই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সমালোচনা শুরু হয়। কলেজ প্রশাসনের ধারণা, কলেজের সম্মানহানি করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে। সদ্য নানা অভিযোগের ভিত্তিতে ডিগ্রি শাখার মসজিদের সাবেক ইমাম মারুফ বিল্লাহকে অব্যাহতি দেয় কলেজ প্রশাসন। মুসল্লি ও স্থানীয়রা বলছেন, অভিযুক্তদের পছন্দের ইমামকে না রাখায় জাতীয় পতাকা স্ট্যান্ডে জুতো টাঙিয়ে দেয় একটি পক্ষ। ইতিমধ্যেই এই কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের কাছে অভিযোগ করেছে কলেজ প্রশাসন। জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের খুতবার আগে মসজিদের মিম্বরে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন স্থানীয় গণ্যমান্যরা। তারা বলেন, ভিক্টোরিয়া কলেজ একটি স্বনামধন্য কলেজ। স্থানীয়দের সঙ্গে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিরোধ কখনো কাম্য নয়। কলেজ মসজিদের অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লাহকে সসম্মানে বিদায় করার পাশাপাশি বর্তমান ইমামকেও বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দিতে হবে। এমন একজনকে নিয়োগ দিতে হবে যাকে কলেজ ও মসজিদ এলাকার কেউ চেনে না। এ বিষয়ে আমরা ভিক্টোরিয়া কলেজ প্রশাসনের সঙ্গে কথা বলবো। তবে স্থানীয়দের এই কথা মানেনি অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লাহর অনুসারীরা। তারা খুতবা চলাকালীন বের হয়ে যান মসজিদ থেকে। নামাজ শেষ হতেই বাকিরা যুক্ত হন তাদের সঙ্গে। এ সময় কলেজের প্রশাসনিক ভবনের সামনে থাকা জাতীয় পতাকার 3টি স্ট্যান্ডের মধ্যে মাঝের স্ট্যান্ডে বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়ে জুতো ঝুলিয়ে দেন 8 থেকে 10 জন যুবক। এ বিষয়ে অভিযুক্ত ইমাম মারুফ বিল্লাহ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে। আমি কলেজ থেকে চলে এসেছি। এখন কি ঘটনা হয়েছে এ বিষয়ে আমি কিচ্ছু জানি না। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় কলেজ প্রশাসন মৌখিকভাবে অভিযোগ করলেও লিখিত কোনো অভিযোগ পায়নি। তবুও আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন ভিডিওটা, কতটা অসম্মান, কতটা অবমাননা জাতীয় পতাকার। এক দেশের নাগরিকরা তারাই দেশের সম্মান করছে না। এ কোন বাংলাদেশ? এরা কি চাইছে বোঝা দায়।
ভাবতে পারছেন কি চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। আর এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে গেলে অবশ্যই নির্বাচনের প্রয়োজন রয়েছে, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন দরকার। যদিও এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের তরফে এই নির্বাচন নিয়ে সুস্পষ্ট মতামত জানা যায়নি। তবে হ্যাঁ, মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন তিনি করাতে চাইছেন। কিন্তু সদ্য গঠিত যে জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাদের নেতৃত্বাধীন যে জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে গণপরিষদে একটা সংশোধন দরকার, সেটা না করে কোনো রকমভাবে নির্বাচন করা যাবে না। সার্জিস আলম তথাকথিত ছাত্রনেতা, সে তো বলছে যে বাংলাদেশে কেউ যেন নির্বাচনের কথা এখন না ভাবে, কথা কোনোভাবে না তোলে। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর ফিরে আসা কতটা বিষ বাও জলে। কোনো রকমভাবেই যে পরিস্থিতি সেখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার মতো নেই, সেটা অন্তত স্পষ্ট হচ্ছে। এবং এই ঘটনার মধ্যে দিয়ে, এই যে দিনের পর দিন যে ঘটনাগুলো সামনে আসছে, সেই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির কথা কিন্তু আমরা জানতে পারছি। একটা দেশ, সেই দেশের কতটা অবনতি হতে পারে যে সেই দেশের নাগরিকরা সেই দেশের যে জাতীয় সম্মান, জাতীয় পতাকা, সেটাই তো সব থেকে গর্বের, সেই পতাকার এরকম অবমাননা করছে। না হয় অন্য দেশের পতাকার অবমাননা করতিস তোরা, ভারতের পতাকার, ভারতের তিরঙ্গা পতাকা পা দিয়ে মারিয়ে চলে যেতেও এই বাংলাদেশি ছাগলরা। কিন্তু এখন এরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করছে, মানে নিজের দেশের জাতীয় সম্মানের অবমাননা করছে। ছি, দেখুন ভিডিওটি আরেকবার। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।